তো বন্ধুরা, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিনে তো জামাইদের সেই আদর, মাছে মাংসে পায়েস, তারপর সবজি 5 রকমের ভাজা, দই মিষ্টি, মানে কি বলবো, চাটনি, মানে ভালোবাসা একদম আজকে উতলে উতলে পড়ছে শাশুড়িদের জামাইদের প্রতি, তাই না? আর এমনি সময় দিন এই আমার মেয়েকে জ্বালাচ্ছে, আমার ওই হ্যান করছে ত্যান করছে, আর জামাই ষষ্ঠীর দিন জামাই যেন পুরো 1 বছর খায় না এরকমভাবে জামাইকে খাওয়া দাওয়া করায়। আর এত এত রান্না করে বাবা, এই বছরে 2 একবার ডেকে নিলেও তো হয় জামাইদের খাওয়ানোর জন্য। ষষ্ঠীর দিনে সব খাওয়াতে হবে? মা গো মা, এত খাওয়াও খেতে পারে জামাইরা? আমি তো আগে ভাবতে পারিনি। যবে থেকে বিয়ে হয়েছে তারপর দেখতে পারছি যে জামাইরা কী লেভেলের খেতে পারে জামাই ষষ্ঠীর দিন। ওরে বাবা, জামাইদেরও তো সেই নাচানাচি একদম ষষ্ঠীতে আসার জন্য। আগে থেকে বলতে, এই জামাই ষষ্ঠী নেমন্তন্ন করেছে, জামাই ষষ্ঠী নেমন্তন্ন করেছে। যদি একটু দেরি হলো জামাই ষষ্ঠীর নেমন্তন্ন দিতে, কি গো জামাই ষষ্ঠীকে এবার নেমন্তন্ন করবে না? মানে সেই লেভেলের নাচানাচি জামাইগুলো পারে বটে, মানে পুরো 1 বছর না খেয়ে থাকে এই ষষ্ঠীর দিন খাবে বলে। তার জন্য তো এত এরকম করতে থাকে। তবে জামাইগুলোর খরচা ভালোই হয়, তাই না বাবা? ফল টল মিষ্টি মন্ডা এগুলোও তো নিয়ে যেতে হবে। যেমনি শ্বশুরবাড়ি খরচা হবে তেমনি জামাইকেও তো খরচা করতে হবে, তাই না? ভালোই খরচা করতে হয়, শ্বশুরবাড়ির সবার জন্য জামা কাপড় নিতে হয়, তাই না? তো একটা দিনই তো খরচা করবে, তাই না? তো জামাইরা খাও খাও, ভালো করে খাও, আজকে দিনটা খেয়ে নাও, আবার এক যারা আবার উপোস করে থাকতে হবে না। জামাই ষষ্ঠীর দিন খেতে হলে চলো টাটা বাবা জামাইটা।